I'm so sorry. Please. মম জীবন যৌবন মম তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ আমার জেদেই তুমি আজ পাবলিক ফিগার হয়ে উঠেছ। আমার জেদে। কি ব্যাপার, এত খুশি? আজ আমি স্যালারি পেয়েছি। দেখো কত কি বাজার করে এনেছি। বাজার? তুমি কি বাজার করেছো? সব মাছ, মাংস, ডিম, সবজি সব কিনেছি। রুদ্র রুদ্র শোনো না, শোনো শোনো, আমরা নিখিল আর মুড়িকে খেতে ডাকবো। হ্যাঁ, কিন্তু তার আগে তোমার এই অসহ্য গোপটা কেটে ফেল প্লিজ। দেখা যাবে কোন, হাত লাগাও না, এত জিনিসপত্র। ছাড়ো 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 ছাড়ো। এত জিনিসপত্র নিয়ে করবো কি? রাখবোটা কোথায়? ফ্রিজ আছে আমাদের? কেন, এমন কি কিনেছি আমি? কাঁড়ি জিনিস কিনেছো, এইটুকু তো ঘর, রাখবো কোথায় আমি? আচ্ছা, ডিমগুলো তো নষ্ট হবে না, মাছগুলো ভেজে রাখবো বরং। মাংসটা কি করবো? পাশের বাড়িতে চালান। পাশের বাড়িতে চালান করতে হবে। আমি আর পারি না তোমাকে নিয়ে, নলিনী। এমন একজন আনাড়ির সাথে সংসার করা। এই চলো, ওই টাওয়ালটা ভিজে নিয়ে এসো। যাও। টাওয়াল? টাওয়াল দিয়ে কি হবে? কিচ্ছু জানে না ও, কিচ্ছু জানে না। ওই তরকারিগুলোকে ভিজে টাওয়ালে জড়িয়ে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারিনি, সব গোলমাল হয়ে গেল, তাই না? আমার সোনা বউটা এমনি থেকে সবেতে গোলমাল করে, তারপর ওর বাজার করেছে। আমি জানি তোর পক্ষে সম্ভব নয়, সেটা আমি জানি, কিন্তু কথাটা অন্য। কি কথা? এই যে এত কিছু বাজার করেছো, রাঁধবে কে? রাঁধবেটাকে শুনি, তুমি তো খুন্তিটাও নাড়তে পারো না। কেন? আমার বর রান্না করবে। তুমি জানো না আমি ওয়ার্ল্ডস বেস্ট শেফকে বিয়ে করেছি? তাই বুঝি? তুমি শেফকে বিয়ে করেছো? হ্যাঁ। তাই? হ্যাঁ। শেফের কাতাকুতু ভাজা কখনো খেয়েছো? কি? তাহলে আমি একটা ছোট্ট মেয়েকে চিনি, যে মেয়েটা ফুলের মতো ফুটফুটে, ভারী মিষ্টি, কিন্তু এখন না সে তো ম্যামের ওপর একটু রাগ করে আছে। কিন্তু যখন সে জানতে পারবে যে তার ম্যাম কতদিন পর তার নিজের বাড়িতে ফিরে গেছে, তখন কিন্তু সেই মেয়েটা ভারী খুশি হবে। যখন জানবে যে তার বাড়ির সবাই তাকে কত ভালোবাসছে, কত আদর করছে, তখন সেই মেয়েটা তার ম্যামের গলা জড়িয়ে কি বলবে? মিলি, আই লাভ ইউ ম্যাম। লাভ ইউ টু মিলি। আচ্ছা ম্যাম, তুমি আর হোস্টেলে থাকবে না? ওই বাড়িতে তোমার কে কে থাকে? না মিলি, এখন থেকে আমি আমার নিজের বাড়িতে থাকবো, যেখানে
আমার সব ভালোবাসার মানুষেরা থাকে। তাদের সাথে না থাকার আনন্দই আলাদা। সত্যি বলছো? সবাই খুব আদর করে, খুব ভালোবাসে। খুব আদর করে। খুব ভালোবাসে মিলি। আমি ওখানে খুব ভালো আছি। আমার দিদানের আশীর্বাদ। নিখিল, এসো। তুমি যদি এখনো আমার ওপর এইভাবে রাগ করে থাকো তাহলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। না না ম্যাম, আমি তোমার উপরে একটু রাগ করিনি। সত্যি? সত্যি। এখন তাহলে আমরা কি করব মিলি? পড়াশোনা। একদম তাই। চলো চলো চলো, শিগগিরই বই খোলো। মিলির মতো এত সরল মনে আমি কেন ময়ূরাক্ষীর সুখে সামিল হতে পারছি না? ময়ূরাক্ষী ভালো আছে, সুখে আছে। এ তো সুখের কথা, খুব খুব সুখের কথা। মৌরি, এই মৌরি, আজ আমার খুব বেশি করে মনে পড়ছে তোমার কথা। কেন জানি না। দূরে থাকলে কি হবে? আমি জানি কিছু তো একটা দুষ্টুমি তুমি করছো আমাকে না জানি। কি করছো বলো তো তুমি? ওই দিন তো আমি কলকাতায় এসেছিলাম। ও কি করে জানলো? মৃত্যুকে তুমিও খুব কাছ থেকে দেখেছিলে একদিন, কিন্তু তুমি ভয় পাওনি, একটুও ভয় পাওনি মৌরি। তখনও তোমার মুখে হাসির ছোঁয়াটুকু লেগেছিল। কিন্তু আমি তোমার মতন অত সাহসী নই।
আজ রাতে মৃত্যুকে আমি খুব কাছ থেকে অনুভব করেছি মৌরি। ভেবেছিলাম এই জীবনে আর বুঝি তোমাকে দেখতে পেলাম না। বিশ্বাস করো, ঠিক তখনই আমি তোমাকে আমার মনের ভেতরে দেখলাম মৌরি। আমি বুঝতে পারলাম আমাদের ভালোবাসায় তোমার যে অটুট বিশ্বাস তা ধীরে ধীরে আমার শরীরে মনে ছড়িয়ে পড়েছে। আবার তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো মৌরি। তোমার বিশ্বাস, তোমার মনের জোর ছাড়া আমি যে কত অসম্পূর্ণ মৌরি। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি আরেকবার সেটা উপলব্ধি করলাম। এমনি করেই তুমি আমার সাথে থাকো মৌরি, সব সময়। আমার সাফল্যে, আমার ব্যর্থতায়, আমার জিতে যাওয়ায়, আমার হেরে যাওয়ায়, আমার সাহসে, আমার ভয় পাওয়ায়, সব সময়। মৌরি, Ha